নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর লোকসভা কেন্দ্রে প্রচার শুরু। আজ সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমে কঙ্কালীতলায় পুজো দিয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল প্রচার শুরু করে দিলেন। সকালে কঙ্কালী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কঙ্কালীতলায় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ব্লক সভাপতি মিহির রায় সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। এদিন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ তার ঝাঝালো বক্তব্যে বলেন, এই কঙ্কালী গ্রাম পঞ্চায়েত থেকে 10,000 ভোটের লিড দিতে হবে বলে গেলাম, কি করে দেবে, কিভাবে দেবে সময় এলে বলবো। এছাড়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই প্রত্যেকটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কেন তিনি প্রকল্প থেকে বঞ্চিত আছেন। ধরুন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৈঠক করেন বিজেপির নেতৃত্বদের সঙ্গে এবং পুজো দিলেন বর্গভীমা মায়ের মন্দিরে। আসন্ন লোকসভা নির্বাচনের তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন প্রাক্তন বিচারক তথা সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন প্রথমে তমলুকে জেলা বিজেপি কার্যালয় নেতৃত্বদের সাথে বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং বিধায়িকা তাপসী মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মায়ের মন্দিরেও পুজো দেন তিনি। অভিজিৎ গাঙ্গুলি জেলা কার্যালয়ে আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপি কার্যালয়ের ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যায়। সেই প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বলেন যে লোকে তো বিরোধিতা করবি, বিরোধিতা করতে দিন। আমার আপনাদের কাছে একটাই আবেদন থাকবে যে সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন, তৃণমূলকে একটিও ভোট নয়। আমরা জোরজুরি দুর্নীতি অনেক দেখলাম, আর নয়, এবার একটা শুরু করতে হবে। এই শুরুর দিন আসছে লোকসভা ভোটের দিন। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে 2026 সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবঙ্গে বাঙালিরা কিছুদিন বাঁচবে না। যেভাবে প্রতিটা ক্ষেত্রে জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, নিজেদের ঘরে টাকা খামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা চুরি করছে, এটাকে ধ্বংস করতে হবে। দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি জালি বীরভূমে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে বীরভূমের কীর্ণাহারে পোস্টার পড়ল। এদিন সোমবার রাত্রি নাগাদ বীরভূমের কীর্ণাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগেই আবারও ফের যেন বিজেপির প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, তা এই পোস্টারের লেখা দেখলেই বোঝা যাচ্ছে। ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে, প্রিয়া হাটাও বিজেপি বাঁচাও, প্রিয়া সাহা দূর হটো, প্রিয়া সাহা বিজেপির প্রার্থী মানছি না, মানব না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের লেখা লিখে কীর্ণাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়ল একাধিক জায়গায় পোস্টার। যদিও অনুব্রতহীন বীরভূমে এই প্রথম এক মহিলা প্রার্থী বিজেপির হয়ে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রিয়া সাহা, আর তার বিরুদ্ধেই এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
হাওড়ার শালিমার স্টেশনে ভারতীয় রেলের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হলো ভারতীয় রেলের তরফ থেকে। মঙ্গলবার এই কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের দক্ষিণ পূর্ব শাখার শালিমার স্টেশনকে প্রান্তিক স্টেশনে রূপ দিতে চলেছে রেল। এই স্টেশনকে হাওড়া স্টেশনের বিকল্প হিসেবে গড়ে তোলা হবে। মঙ্গলবার রাঁচি বেনারস বন্দে ভারত ট্রেনের উদ্বোধন সহ ভারতীয় রেলের আধুনিকীকরণ এবং এক স্টেশন এক পণ্য দোকানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলায় যে বন্দে ভারত ট্রেন চলে সেই ট্রেনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য শালিমার স্টেশনে আধুনিক রেল ইয়ার্ড তৈরি করা হবে। তার জন্য 4টি অতিরিক্ত লাইন তৈরি হতে চলেছে। আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। ওই স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার রাজা সান্যাল জানান যে স্টেশনে 2টি দোকানের উদ্বোধন করা হয়। বাংলার যে হস্তশিল্প সেটিকে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিকভাবে স্থানীয় শিল্পীদের উন্নতির লক্ষ্যে এই দোকান। তিনি আরও বলেন, শালিমার স্টেশনের কাজ পুরোপুরি শেষ হলে ওই এলাকার অর্থনৈতিক চেহারা আমূল বদলে যাবে। तथा वाणिज्य एवं उद्योग और इसके साथ ही বাংলায় যে বন্দে ভারত আমরা পেয়েছি, শালিমারেও কিছু মেইনটেনেন্স কাজ এখানে হবে। এটা আমরা বিশ্বস্ত সূত্রতে আগামী দিনে এখানে মেইনটেনেন্স কার্যগুলো হবে বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। হলদিয়ায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানার উদ্বোধন। শিল্পনগরী হলদিয়ায় একটি নতুন কারখানার উদ্বোধন হলো দুর্গাচক থানা এলাকার রঘুনাথ চকে। প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক তানবীর আফজল। কারখানার প্রবেশ পথেরও ফিতে কাটলেন তিনি, অথচ উদ্বোধনী ফলকে নাম ছিল না জেলা শাসকের। অনেক আগেই সবুজ সংকেত দিয়ে জানিয়েছিলেন যে সোমবার কারখানার এই উদ্বোধনে উপস্থিত থাকবেন জেলা শাসক। কারখানা উদ্বোধন হওয়ার পর দেখা যায় তার নাম ফলকে নেই। এতে যথেষ্ট অস্বস্তিতে পড়েন জেলা প্রশাসন। অথচ ফলকে সংস্থার 2 জন উচ্চপদস্থ আধিকারিকের নাম ছিল। কেন জেলা শাসকের নাম উদ্বোধনী ফলকে নেই তার কোনো উত্তর মেলেনি কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের অনুসারী শিল্প কারখানা এডপ্লাস কেমিক্যালস অ্যান্ড পলিমার্স প্রাইভেট লিমিটেড নামে এই কারখানাটিতে উৎপাদন হবে অত্যন্ত উন্নত মানের একটি পলিমার, যা বিভিন্ন গৃহ সরঞ্জাম ইত্যাদি তৈরির ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়। দি চ্যাটার্জি গ্রুপ প্রাথমিক পর্যায়ে 50 কোটি টাকা দিয়ে এই কারখানাটি তৈরি করেছিল। এই কারখানাটি দূষণমুক্ত কারখানা হবে বলে কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে। 2022 সালে কারখানাটির শিলান্যাস করা হয়েছিল। স্বল্প সময়ের মধ্যে কারখানাটির উৎপাদন শুরু হলো। এখানে স্থানীয় 30 জন ইঞ্জিনিয়ার এবং কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। জেলা শাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে সুধীর, হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সর্বক্ষণের ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নবনীত নারায়ণ এবং অ্যাডপ্লাস কেমিক্যালস অ্যান্ড পলিমার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অশোক কুমার ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা শাসক তানবীর আফজাল জানান যে হলদিয়ায় কিছু কিছু কারখানার গেটের বাইরে বজ্র জমিয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। সেই বজ্র থেকে ব্যাপক দূষণ হচ্ছে। সেই সমস্ত কারখানা কর্তৃপক্ষকে চিঠি ধরানো হচ্ছে। কিছুতেই এই ধরনের কাজকে বরদাস্ত করা হবে না। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর।
ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর একটি টিম ডায়মন্ড হারবারের বারদ্রোন, বোলসিদ্ধি, কালীনগর, নেত্রা, কানপুর, ধনবেরিয়া এলাকায় রুট মার্চ করেন। পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন এসডিপিও সাকিব আহমেদ। তিনি বলেন, সাধারণ মানুষদের সাথে কথা বলে তিনি তাদেরকে আশ্বস্ত করেন, কোনো ভয় নেই, সবকিছু স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে তিনি জানান। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।